আজ আমরা এমন 4 জন নারীর কথা জানব যাদের মর্যাদা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন। এটা তুলনার আলোচনা নয়, এটা সম্মান ও মর্যাদার কথা। কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের শ্রেষ্ঠ 4 নারী। 1. মারিয়াম আলাইহিসসালাম। তিনি ছিলেন ইমরান আলাইহিসসালামের কন্যা, ঈসা আলাইহিসসালামের জননী। আল্লাহ তাকে পবিত্র করেছেন, অতি ইবাদতকারী বান্দি বানিয়েছেন। তিনি পুরো জীবন ইবাদতে, সতীত্বে, খোদাভীতিতে কাটিয়েছেন। আল্লাহ স্বয়ং তাকে নির্বাচিত করেছেন। মারিয়াম আলাইহিসসালাম কোনো সাধারণ নারী নন। আল্লাহ তাআলা স্বয়ং তার নাম কুরআনে উল্লেখ করেছেন। এমনকি তার নামেই একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা মারিয়াম। আল্লাহ বলেন, وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। আর যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং সমগ্র বিশ্বের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত 42। এই আয়াতই প্রমাণ করে মারিয়াম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব আল্লাহের কালাম দ্বারা প্রমাণিত। মারিয়াম আলাইহিসসালামের মা তাকে জন্মের আগেই আল্লাহের খেদমতের জন্য মানত করেছিলেন। তিনি বড় হয়েছেন মেহরাবে, ইবাদত, পবিত্রতা ও লজ্জাশীলতার মাঝে। নবী জাকারিয়া আলাইহিসসালাম যখন তার কাছে যেতেন তখন অবাক হয়ে দেখতেন অমৌসুমী ফল-ফলাদি। তিনি জিজ্ঞেস করতেন, قال يا مريم أنى لك هذا؟ قالت هو من عند الله। হে মারিয়াম, এগুলো কোথা থেকে এলো? তিনি বলতেন, এগুলো আল্লাহের কাছ থেকেই আসে। সূরা আলে ইমরান আয়াত 37। এখান থেকেই বোঝা যায় মারিয়াম আলাইহিসসালাম ছিলেন আল্লাহের বিশেষ রিজিক প্রাপ্ত বান্দি। কিন্তু আল্লাহ তাকে এমন এক অলৌকিক পরীক্ষায় ফেললেন যা পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন। আল্লাহের হুকুমে তিনি বিবাহ ছাড়াই গর্ভবতী হলেন। একজন পবিত্র নারী হিসাবে এটা তার জন্য কত বড় মানসিক যন্ত্রণা তা কেবল আল্লাহই জানেন। তিনি বলেছিলেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম। সূরা মারিয়াম আয়াত 23। এটা দুর্বলতা না, এটা একজন পবিত্র নারীর অন্তরের আর্তনাদ। তার গর্ভ থেকে ঈসা আলাইহিসসালামের জন্ম হয়, নির্জনে এক খেজুর গাছের নিচে। কিন্তু এখানেই শেষ না, আল্লাহ তার সম্মান রক্ষা করলেন এক অলৌকিকভাবে। কোলের শিশুই কথা বললেন। শিশু ঈসা আলাইহিসসালাম বললেন, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আমি আল্লাহের বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। সূরা মারিয়াম আয়াত 30। নবজাতকের মুখে নবুয়াতের ঘোষণা, এটাই মারিয়াম আলাইহিসসালামের পবিত্রতার সবচেয়ে বড় প্রমাণ। কেন মারিয়াম আলাইহিসসালাম এত মহান? কারণ তার পবিত্রতার সাক্ষ্য আল্লাহ নিজেই দিয়েছেন। তার নামে সূরা নাজিল হয়েছে। তিনি অলৌকিকভাবে একজন নবীর মা হয়েছেন। দুনিয়ার অপবাদ সহ্য করেও আল্লাহের উপর ভরসা রেখেছেন। এই কারণেই অনেক আলিম বলেন, আল্লাহের কালামের ভিত্তিতে মারিয়াম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব চূড়ান্ত। অনেকের মনে মারিয়াম আলাইহিসসালাম ও জাকারিয়া আলাইহিসসালামের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন। নবী জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন মারিয়াম আলাইহিসসালামের অভিভাবক, কাফিল। জাকারিয়া আলাইহিসসালাম ছোটবেলা থেকেই তার দায়িত্বে ছিলেন। অনেক মুফাসসিরের মতে তিনি ছিলেন খালু, মামা জাতীয় আত্মীয়। কুরআনে বলা হয়েছে, وكفلها زكريا। আর জাকারিয়াকে তার দায়িত্ব দেওয়া হয়েছিল। সূরা আলে ইমরান আয়াত 37। মানে তিনি মারিয়াম আলাইহিসসালামকে লালন পালন করেছেন, মেহরাবে তার খোঁজ খবর নিতেন, ইবাদাতের পরিবেশে বড় করেছেন। 2. হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রথম ঈমানদার, নবুয়াতের সবচেয়ে কঠিন সময়ের সাথী। আল্লাহর পক্ষ থেকে সালাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি প্রথম বিশ্বাসী নারী, ইসলাম গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হয়ে আতঙ্কিত হয়ে ঘরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাই তাকে সাহস দিলেন। সম্পদ, ভালোবাসা, মানসিক শক্তি সবকিছু দিয়ে তিনি নবীজির পাশে দাঁড়ালেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের জীবনী বিশ্বাস, ত্যাগ, প্রজ্ঞা ও সাহসের এক অনুপম দৃষ্টান্ত। ইসলামের সবচেয়ে কঠিন সময়ে তার অবদান ও ভূমিকা ছিল অপরিসীম।
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তার স্মৃতিকে সম্মান ও ভালোবাসার সাথে ধরে রেখেছিলেন। তার মর্যাদার একটি অনন্য প্রমাণ হল ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম সরাসরি আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম পৌঁছে দিয়েছিলেন। একদিন জিব্রাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, খাদিজা আপনার কাছে এসেছেন। যখন তিনি আসবেন, আপনি তার কাছে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন। বুখারী ও নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজার মতো আর কোনো নারী পায়নি। বুখারী, মুসলিম। তাই তিনি উম্মতের শ্রেষ্ঠ নারীদের অন্যতম। এই মর্যাদা আর কারো সাথে তুলনীয় নয়। ৩ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, জান্নাতের নারীদের নেত্রী, আখেরাতের সম্মান। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সন্তান। তিনি মক্কায় নবুয়তের ৫ বছর আগে জন্মগ্রহণ করেন এবং তার মা ছিলেন প্রথম মুসলমান নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার অন্যতম উপাধি হল আজ-জাহরা, অর্থাৎ উজ্জ্বল ও আলোকিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের নারীদের নেত্রী। হিজরতের পর তাকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিয়ে দেওয়া হয়। এই দম্পতির ঘর ছিল অত্যন্ত সহজ সরল ও ত্যাগের আদর্শে ভরপুর। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার পিতার চেহারা ও চরিত্রের সবচেয়ে কাছাকাছি ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, পরহেজগার এবং আল্লাহর ইবাদতে নিবেদিত। দুনিয়ার কষ্ট ও দারিদ্রতা সত্ত্বেও তিনি কখনও আল্লাহর নাফরমানি করেননি। তার ঘরেই জন্ম নেন ইসলামের পরবর্তী ইতিহাসের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যুবকদের নেতা বলে আখ্যায়িত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে প্রিয় মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমা আমার শরীরের একটি টুকরো, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সহিহ বুখারী ও মুসলিম। নবীর রক্তের সম্পর্ক ও আত্মিক মর্যাদা। প্রতিবার সফর থেকে ফিরে এসে তিনি প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেখতেন এবং সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মাত্র ৬ মাস পর মহান বেদনা সহ্য করতে না পেরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাই ইন্তিকাল করেন। তার মৃত্যুর সময় বয়স ছিল মাত্র ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তিনি মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে গোপনে দাফন করা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন হল ধৈর্য, ত্যাগ, ঈমান ও ইবাদতের এক উজ্জ্বল আদর্শ। তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টিকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছিলেন, আর এ কারণেই তিনি উম্মতের শ্রেষ্ঠ নারীদের অন্যতম হিসেবে স্বীকৃত। ৪ আসিয়া আলাইহাসসালাম। আসিয়া আলাইহাসসালাম ছিলেন মিশরের জালিম শাসক ফিরাউনের স্ত্রী। যে ফিরাউন নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বলত, ঠিক সেই মানুষের ঘরেই বাস করতেন এক পরম ঈমানদার নারী। আল্লাহর কুদরত দেখুন, যেখানে কুফর ছিল পাহাড় সম, সেখানেই ঈমানকে আল্লাহ রোপণ করেছিলেন আসিয়া আলাইহাসসালামের অন্তরে। মুসা আলাইহাসসালাম যখন নাইল নদীতে ভাসমান, সেই শিশু মুসা আলাইহাসসালামকে প্রথম যে নারী মায়ার চোখে দেখেছিলেন তিনি আসিয়া আলাইহাসসালাম। তিনি বলেছিলেন, এটি আমার ও তোমার চোখের শীতলতা হবে। সূরা কাসাস আয়াত ৯। এই শিশুই পরে হলেন নবী মুসা আলাইহাসসালাম, যিনি ফিরাউনের রাজত্ব কাঁপিয়ে দিয়েছিলেন। সময় গড়াল, মুসা আলাইহাসসালাম নবুয়ত পেলেন, আল্লাহর একত্বের দাওয়াত দিলেন। আসিয়া আলাইহাসসালাম সত্য চিনে নিলেন। ফিরাউনের স্ত্রী হয়েও তিনি গোপনে আল্লাহর উপর ঈমান আনলেন। কিন্তু ঈমান লুকানো বেশি দিন সম্ভব হল না। ফিরাউন জানতে পারল তার নিজের স্ত্রী আল্লাহকে বিশ্বাস করে। সে ক্ষিপ্ত হল। আসিয়া আলাইহাসসালামকে নির্মম নির্যাতন করা হল, রোদে ফেলে রাখা হল, শরীরে পাথর চাপিয়ে দেওয়া হল। কিন্তু আসিয়া আলাইহাসসালামের ঈমান ভাঙেনি। এই যন্ত্রণার মাঝেই তিনি যে দোয়া করেছিলেন তা আল্লাহ কুরআনে সংরক্ষণ করেছেন। হে আমার রব, আমার জন্য আপনার নিকট জান্নাতে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফিরাউন ও তার কাজ থেকে মুক্ত করুন। সূরা তাহরিম আয়াত ১১। আল্লাহ তার সেই দোয়া কবুল করেছেন, তাই তিনি ধৈর্য, ঈমান আর ত্যাগের কারণে শ্রেষ্ঠ নারীদের একজন।
আল্লাহ নিজেই কুরআনে আসিয়া আলাইহাস সালামকে মুমিনদের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। এটা কত বড় সম্মান যে আল্লাহ তার নাম তুলে ধরছেন সব যুগের ঈমানদারদের জন্য দৃষ্টান্ত হিসেবে। বাস্তবে কুরআন ও সহিহ হাদিসে এই চারজনকে একত্রে শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু ১, ২, ৩, ৪ এভাবে কোনো প্রচলিত সিরিয়াল নির্ধারণ করা হয়নি। প্রত্যেকের ফজিলত আলাদা, পরীক্ষা আলাদা, মর্যাদা আলাদা। তাই একজনকে আরেকজনের উপর নম্বর দিয়ে বসানো আমাদের জন্য নিরাপদ নয়। কাউকে দিয়েছেন নবুয়তের সঙ্গ, কাউকে দিয়েছেন জান্নাতের নেতৃত্ব, কাউকে দিয়েছেন জুলুমের বিরুদ্ধে ঈমান। তাই শ্রেষ্ঠত্ব আলাদা আলাদা জায়গায়, তুলনা নয়। শেষ কথা, আমরা যদি একজনকেও সত্যিকারভাবে অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের জীবন বদলে যাবে। আল্লাহ আমাদেরকে এই মহীয়সী নারীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন।